বেসিক্যালি এটা আমাদের অটোইমিউন একটা রোগ। এই মানে রোগ বাতেরই তো একটা প্রকার। হ্যাঁ, এটা বাতেই একটা প্রকার। আয়ুর্বেদে একে আমবাত বলা হয়। মানে আমের সঙ্গে এখানে দুটো কম্পোনেন্ট আছে, আম অ্যান্ড বাত। দুটোই মিলিয়ে আমাদের গোটা শরীরটাকে পুরোপুরি ইফেক্টেড করে দেয়। ন্যাচুরালি আমরা সবাই বুঝতে পারছি যে আম মানে একটা স্টিকি জিনিস, যেটা আমাদের বেসিক্যালি ইনডাইজেশন ফুড বা যে খাবারগুলো ঠিকঠাক ডাইজেস্ট হয় না, সেই খাবার থেকে এই আমটা তৈরি হয় আমাদের। এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে মন্দাগ্নি, কেন কি আমাদের ডাইজেস্টিভ ফায়ার রয়েছে সেটা প্রপারলি ফাংশন করছে না, এই জন্য আমাদের শরীরে এই আমগুলো তৈরি হচ্ছে। আর এই যে মন্দাগ্নির কথা আপনি বলছেন, মন্দাগ্নির পিছনের কারণটা কি, এটাও তো আমাদের জানতে হবে। মন্দাগ্নি আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ হচ্ছে, যার জন্য কিন্তু আমরা দেখি যে আমাদের শরীরে এই ডাইজেশন পাওয়ারটা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। ডাইজেশন পাওয়ার যেখানে একটা জায়গায় যেখানে আমাদের অগ্নি থাকে, যেখানে বেসিক্যালি আমাদের ডাইজেশন প্রসেসটা হয়, তো ডাইজেশন প্রসেসটা তখনই প্রপারলি হবে যখন আপনার খানপান ঠিকঠাক থাকবে, এমন খাবার খাবেন যেটা ইজিলি টু ডাইজেস্ট হবে, আপনার ওভার ইটিং আপনি করবেন না, সময়তে আপনি খাওয়া দাওয়া করবেন। তো এইটাই বেসিক্যালি যখন ব্যাড হ্যাবিট কিছু রয়েছে, যেটা যার জন্য কিন্তু আমাদের অগ্নি পাওয়ারটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যায়। আমার খিদে পেয়েছে কিন্তু আমি সেটা 2 ঘন্টা পর খাচ্ছি। খিদে পেয়েছে আমার কিন্তু আমি সেটা চা বা বিস্কিট খেয়ে তাকে মিটিয়ে দিচ্ছি। আমি খিদে পেয়েছে আমার, তো আমি ভাবছি না একটু পুজোটা হয়ে যাক তারপর আমি খাবো। খিদে পেয়েছে আমার, কিন্তু আমার দেখি ছেলেটা এসে গেলে তখন খাবো আমি। তো এই যে আমরা ব্যাড হ্যাবিটগুলো করি, তার জন্য আলটিমেটলি আমরা দেখি যে আমাদের অগ্নিবলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর অগ্নিবল কমে যাওয়া মানে এখান থেকে আমরা রোগগুলো কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। ওকে, মানে আপনার কথা অনুযায়ী এটা অটোইমিউন ডিজিজ একদিকে, যেমন পাশাপাশি কিন্তু খানিকটা আমাদের ল্যাকনেসও কাজ করছে। মানে আমি যখনই খাবারটাকে খাচ্ছি না সময় মতো, আমার বদ হজমের সমস্যা হচ্ছে, আমার শরীরের খাবার দাবার ঠিক মতো হজম হচ্ছে না, এর পিছনে তো আমি নিজেও খানিকটা দায়ী। দেখুন, এখানে বেসিক্যালি বলার বক্তব্য হচ্ছে আম তৈরি হচ্ছে। তো যখন আপনার ডাইজেশন প্রসেসটা প্রপারলি হবে না, তো আমগুলো তৈরি হবে। আমটা করবে কি, আম বাতের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে আমাদের যে সেল রয়েছে, আমাদের যে স্রোতগুলো রয়েছে, বেসিক্যালি আমাদের যে সিস্টেম রয়েছে, যার জন্য কি হয় আমাদের যে খান পান, ব্লাড সার্কুলেশন, অক্সিজেন লেভেল একটা জায়গা পর্যন্ত ঠিকঠাক যেতে পারে। আমাদের যখন স্রোতগুলো ক্লিয়ার থাকে, আমরা যে এই স্রোতগুলোই আমের জন্য কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হয়ে যাওয়া মানে এখান থেকে আমাদের কিন্তু রোগগুলো তৈরি হচ্ছে। বায়ু পিত্ত কাফে সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে বাত। এর বাত যখন ব্লক হবে, আমাদের শরীরে নানা রকম সমস্যা চলে আসবে। তো এই যে রিউমাটয়েড আর্থারাইটিসের সিমটমস কি, মানে আমার ধরুন আর্থারাইটিসের তো অনেক রকমের ব্যাপার রয়েছে। আমরা আর্থারাইটিস মানে আমরা জানি হাঁটুতে অস্টিও আর্থারাইটিস, বা আপনি বলেছেন চেস্টের কাছেও হয় বা ঘাড়ে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে রিউমাটয়েড আর্থারাইটিসের একটা তো সিমটমস থাকবে নিশ্চয়ই, ইন্ডিভিজুয়াল কিছু, সেটা কি? রুমেটয়েড আর্থারাইটিসে যে সিমটমসগুলো রয়েছে, মাল্টিপল জয়েন্ট পেন, মানে আমাদের গোটা শরীরে গিটে গিটে ব্যথা হবে। স্পেসিফিকলি স্টার্টিং হবে আমাদের স্মল জয়েন্টস থেকে, হাতে আঙুল থেকে, রিস্ট থেকে, তারপর এলবো, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসগুলোকে অ্যাটাক করবে, যেটা হচ্ছে আমাদের নি হতে পারে, আমাদের হিপ হতে পারে।